টপিকটা নিয়ে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারভিউ পারপাসে মোস্ট ইম্পর্টেন্স অফ টপিকস অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আইটিআই। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যারা করছো তারা ইনস্টিটিউট থেকে বলছে তোমাদের যে বিভিন্ন ধরনের তো তাদের ক্ষেত্রে এটা অবশ্যই লাগবে। ঠিক আছে, এই পিডিএফটা আমি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। তো তোমাদের এই টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই তোমাদের ঘরে দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো মেজারমেন্ট অ্যান্ড মার্কিং অ্যান্ড হ্যান্ড টুল। ঠিক আছে, এই তিনটে টপিক নিয়ে আজকে আলোচনা করব। মেজারমেন্ট বলতে কী বুঝি? মেজারমেন্ট ইজ এ মেথড অফ ডিটারমাইন দ্য কোয়ান্টিটি অফ দ্য ক্যাপাসিটি অফ দ্য ডাইমেনশান আদার দ্য ওয়ার্ড। ঠিক আছে, মেজারমেন্ট হচ্ছে একটা মেথড যেটা ডিটারমাইন করে কোয়ান্টিটি, ক্যাপাসিটি অফ ডাইমেনশান আদার অফ দ্য ওয়ার্ড, দ্য ভ্যালু অফ দ্য qualify of the specific measurement of the level of the more the usefully the detail the survey of the system, the measuring extra of the composition amount, the being ability of the degree of the specify the group, the international system, the accept of the over the word of the standard of the system, the science of the measuring taking the from the basic baseline of the datum service. datum মানে হচ্ছে যে তোমার বাড়ি থেকে, এটা ধরো তোমার বাড়ির মেঝের যে মেঝে থেকে উপরের যে একটা তল থাকে, যে রেফারেন্স লাইন যেটাকে বলে, সেইটাকে বলা হচ্ছে ডাটাম সার্ভিস। ঠিক আছে, এ লট অফ দ্য টেক দ্য রিকোয়ার অফ দ্য ডাটাম সার্ভিস অফ দ্য রাইট অ্যাঙ্গেল অফ দ্য টু এজ দ্য সামটাইম অফ দ্য উইল বি রাফ দ্য নিয়ারলি অফ দ্য এজ দ্য ডাটাম সার্ভিস টু ক্রিয়েটেড অফ দ্য সার্ফেস ডাটাম সার্ফেস অফ দ্য উড দ্য প্লেট ইজ ইউজড। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো টু ক্রিয়েটেড অফ দ্য ডাটাম সারফেস অফ দ্য অন দ্য মেটাল দ্য অ্যান্ড দ্য প্লাস্টিক অ্যান্ড দ্য ফ্ল্যাট অফ দ্য ফাইল অফ দ্য ইউজ এ স্টিল রুল অফ দ্য স্টেজ অফ দ্য এজ ইউজড ফর দ্য চেক দ্য সারফেস অফ দ্য ফ্ল্যাট অ্যান্ড দ্য ট্রাই স্কোয়ার ইজ দ্য ইউজড দ্য চেক দ্য সারফেস অফ দ্য রাইট অ্যাঙ্গেল অফ দ্য অ্যানাদার সার্ভিস। ঠিক আছে, তো আমাদের কি করা হয়, ডাটামের যে সার্ভিসটা আছে সেটা উডের ব্যবহার করা হয় বা প্লেন ইজ ইউজড, মানে উডের ব্যবহার করা হয় মেনলি। ঠিক আছে, তারপর যে টু ক্রিয়েট অফ দ্য ডাটাম সার্ভিস অফ দ্য অন দ্য মেটাল অ্যান্ড দ্য প্লাস্টিক্স অ্যান্ড দ্য ফ্ল্যাট ফাইল অ্যান্ড দ্য হ্যান্ড ফাইল ইজ ইউজ। ঠিক আছে, তো হ্যান্ড ফাইল এবং ফ্ল্যাট ফাইল আমরা ডাটাম যে সার্ভিসটা আছে সেটাকে ক্রিয়েট করবার জন্য তো সেই মেটাল প্লাস্টিক সার্ভিসটাকে ব্যবহার করবার জন্য আমরা ইউজ করে থাকি। সেটা ইজ স্টিল রুল অন দ্য স্টেজ অফ দ্য ইউজ ফর দ্য চেক দ্যাট দ্য সার্ফেস দ্য ফ্ল্যাট অ্যান্ড দ্য ট্রাই স্কোয়ার ইজ দ্য ইউজড ফর দ্য চেক দ্য সার্ফেস অফ দ্য রাইট অ্যাঙ্গেল দ্য অ্যানাদার সার্ভিস। ঠিক আছে, বলছে স্টিল রুল আমরা অথবা স্টেজ এজ যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে চেক দ্য সার্ফেস অফ দ্য ফ্ল্যাট, মানে যে সার্ফেসটা আছে বা সেই যে ইমেজ বারটা আছে সেটা ফ্ল্যাট আছে কিনা সেটা দেখার জন্য আমরা মেনলি ইউজ করে থাকি। ঠিক আছে, স্কোয়ার ইজ দ্য ইউজড ফর দ্য চেক দ্য সার্ফেস অফ দ্য রাইট অ্যাঙ্গেল টু অ্যানাদার সার্ফেস, মানে ওই অন্য একটা সার্ফেস বা আর একটা যে সার্ফেসটা তোমার হাতে আছে আর একটা অন্য একটা সার্ফেস তুমি নিলে, তো সেই সার্ফেসটাকে রাইট অ্যাঙ্গেল আছে কিনা সেটা চেক করবার জন্য আমরা মেনলি ইউজ করে থাকি। ঠিক আছে, মার্কিং আউট বলতে কী বলছি, অর দ্য লেআউট দ্য প্রসেস দ্য ট্রান্সফর্মিং দ্য ডিজাইন দ্য প্যাটার্ন দ্য ওয়ার্ক পিস। ঠিক আছে, বলছে একটা প্যাটার্ন ডিজাইন অফ অফ দ্য ওয়ার্ক, মানে মার্কিং আউট বলতে আমরা একটা প্রসেস যেটা কী করা হয় ট্রান্সফর্মিং অফ দ্য ডিজাইন প্যাটার্ন দ্য ওয়ার্ক পিস, মানে ওয়ার্ক পিসটাকে আমরা কী করে থাকি মার্কিং করি। ফার্স্ট স্টেপ দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস অর দ্য ট্রান্সফরমেশন the shop and the line on to guide of the cutting, bending, shaping accurately of marking the assembly of the different parts of the product of the fit the together properly of the perform the many of the industrial and the hobbies of the all thought the reason of the industrial the machines of the initial the set up the designate of the remove the need the mark of the every individually piece। ঠিক আছে, প্রত্যেকটা পিস কিন্তু একটা করে থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে মেজারিং টুল। প্রথমেই দেখো আউটসাইড ক্যালিপার, দেখো এই ক্যালিপারের ছবিটা হচ্ছে এইটা দেখতে এরম ক্যালিপারটা। ঠিক আছে, পাশে ছবি দিয়ে দিয়েছে আর পাশে ডেফিনেশান দিয়ে দিয়েছে। ঠিক আছে, ক্যালিপার আর এ ভেরি অফ দ্য স্মল টুল। ঠিক আছে, একটা ক্যালিপার আমরা খুবই একটা সহজ সরল যন্ত্র যেটা ব্যবহার করা হয় টুগেদার দ্য স্টিল রুল, মানে ধরো তোমার হাতে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা তোমাদের হাতে বাঁশ আছে বা তোমার হাতে কোনো নলাকার বা কোনো একটা পিভিসি পাইপ আছে, তো তুমি সেটা কি মাইক্রোমিটার বা তুমি ডাইরেক্ট মেজারমেন্ট করতে পারবে না, তো নট টু এগেন অফ ইনডাইরেক্ট মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টস ক্যালিপার। ঠিক আছে, ক্যালিপারের সাহায্যে প্রথমে তুমি ক্যালিপারের যে
লেগ দুটো আছে, সেই লেগ দুটো বা জয়েন্ট দুটো লেগ অনুযায়ী হয়, একটা জয়েন্ট অনুযায়ী হয়, ঠিক আছে। তো এই লেগ দুটোকে তুমি কি করলে, এই ক্যালিপারের এই পজিশানটা দিয়ে তুমি প্রথমে সেই ভেতরের ভেতরের এইটুকু মানে এই ধরো এইটা পাইপ আছে, এই ভেতরের টুকুটা তুমি কি করলে মাপলে, ঠিক আছে। মাপার পর তুমি সেটাকে স্টিল রুলে ঠেকানোর পর ধরো তোমার মাপ আসছে 75 মিলিমিটার, ঠিক আছে। তো সেইটাই তোমার সামথিং হচ্ছে তোর ভেতরের যে ডায়ামিটারটা আছে সেটা হচ্ছে 75 ডায়ামিটার। তারপর হচ্ছে দেখো experience of the working of the NEA they achieved the 0.5 millimeter the measurement caliper of classified। তো ক্যালিপার দু ধরনের হয়, একটা হচ্ছে আউটসাইড ক্যালিপার আর একটা হচ্ছে ইনসাইড ক্যালিপার, ঠিক আছে। আউটসাইড ক্যালিপার যেটা আছে এইটা হচ্ছে আউটসাইড ক্যালিপারের ছবি, আর ইনসাইড ক্যালিপারের যে ছবিটা আছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো দেখো বেসিক্যালি যেটা হচ্ছে আউটসাইড ক্যালিপার হচ্ছে আউটসাইড ক্যালিপার অফ দ্য ফিগার দ্য ইউজ ফর মেজারিং দ্য এক্সটার্নাল ডাইমেনশন। আমরা আউটসাইড ক্যালিপার দিয়ে এক্সটার্নাল ডাইমেনশন চেক করে থাকি, যেমন ডায়ামিটার, লেন্থ, ইভেন দ্য থিকনেস অফ দ্য সলিড, মানে কোনো একটা সলিড বস্তুর আমরা কি করে থাকি তার থিকনেস মানে কতটা মোটা, কতটা পাতলা, কতটা সরু তার ক্ষেত্রে, এবং তার লেন্থকে ভ্যারি করি, এবং ডায়ামিটার, ঠিক আছে। তারপর হচ্ছে ইনসাইড ক্যালিপার মেনলি আমরা কোথায় ইউজ করে থাকি? ইনসাইড ক্যালিপার হচ্ছে ইনসাইড ক্যালিপার অফ দ্য ইউজ অফ মেজারিং ইন্টারনাল ডাইমেনশন। ওইটা এক্সটার্নাল ডাইমেনশন মানে বাইরের যে ডাইমেনশনটা আছে সেটা চেক করে থাকি কোনো সলিড বস্তু বা ওয়ার্কপিস বা জবের ক্ষেত্রে। আর এর ক্ষেত্রে বলতে উইথ অফ দ্য স্লট, ঠিক আছে, ডায়ামিটার অফ দ্য হোল উইথ অফ দ্য স্লট, ঠিক আছে। তো তারপর যে নেক্সট হচ্ছে দেখো তোমাদের ভার্নিয়ার ক্যালিপার দেখতে এরম হয়, ঠিক আছে। ভার্নিয়ার ক্যালিপারের এইটাকে বলা হচ্ছে একটা থাকে মেন স্কেল আর একটা হচ্ছে আমাদের মুভেবল স্কেল, ঠিক আছে। একটা হচ্ছে ফিক্সড জ আর একটা হচ্ছে মুভেবল জ, ঠিক আছে। আর একটা হচ্ছে মেন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, আর এখানে একটা ডেপথ বার থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে লকিং নাট, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাডজাস্টেবল নাট যাকে বলে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো ভার্নিয়ার ক্যালিপার ফিগার অফ দ্য আর পিসেস tool of the capable of measuring of the external dimension, internal dimension and depth। তো আমরা ক্যালিপার মেনলি কিসে আমরা ইউজ করে থাকি? এক্সটার্নাল ডাইমেনশন, ইন্টারনাল ডাইমেনশন, ডেপথ beside of the two the pair of the jaw measuring jaw and এক্সটার্নাল জ, ইন্টারনাল জ থাকে, ঠিক আছে। ফিউচার অফ দ্য অলসো ইনক্লুড অফ দ্য মেন স্কেল অ্যান্ড ভার্নিয়ার স্কেল, মানে তোমাদের ইনক্লুড থাকে, এটা একটা মেন স্কেল থাকে, মেন স্কেলের 39টা থাকে আর 39টা দাগ থাকে, আর আমাদের ভার্নিয়ার স্কেলে 50টা দাগ থাকে, ঠিক আছে, 50টা দাগ থাকে, ঠিক আছে। তো সেটা হচ্ছে দিস রিলেশনস অফ দ্য ডিটারমাইন দ্য ডিফারেন্স অফ দ্য ডিস্টেন্স অফ দ্য ওয়ান ডিভিশনস অন দ্য ভার্নিয়ার ক্যালিপার। ফর এক্সাম্পল ভার্নিয়ার ক্যালিপার স্কেল অফ লেন্থ 39 মিলিমিটার আর ডিভাইডেড অফ 50 ইকুয়াল ডিভিশন, মানে এক ডিভিশনের এক ভাগের 1000 ভাগের এক ভাগ হচ্ছে আমাদের 50, ঠিক আছে। মানে একটা দাগ কম আছে, ঠিক আছে, সবসময় থাকবে। 1 মিলিমিটার ইকুয়াল টু 0.98 মিলিমিটার, 0.02, মানে তোমাদের সামথিং 0.39/50কে ডিভাইড করলে তোমাদের যে লিস্ট কাউন্ট আসবে সেটা হচ্ছে 0.02 মিলিমিটার, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তোমাদের ভার্নিয়ার হাইট গেজ। এটা হচ্ছে ভার্নিয়ার হাইট গেজ দেখবে মেনলি তোমাদের ওয়ার্কশপে থাকবে, তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে। ভার্নিয়ার হাইট গেজ অফ দ্য আর ইউজ ফর মেজারিং দ্য হাইট অফ দ্য অবজেক্ট, দ্য মার্কিং লাইন অফ দ্য অন টু দ্য অবজেক্ট অফ দ্য গিভেন দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ডাটাম বেস, ঠিক আছে। কোনো একটা মেটালের আমরা কি করে থাকি তার হাইট চেক করে থাকি, হাইট মেজার মানে উচ্চতা পরিমাপ করে থাকি, ব্যবহার করবার জন্য আমরা ভার্নিয়ার হাইট গেজ ইউজ করে থাকি, ঠিক আছে। তো যে কোথায় ক্ষেত্রে মার্কিং লাইনের ক্ষেত্রে ইউজ করে, মানে তার উপরে আমরা কি করে থাকি মার্কিং করে থাকি, ঠিক আছে। মার্কিং এরকম লাইন টানে থাকি, ঠিক আছে, কোনো অবজেক্টের ডিস্টেন্স বরাবর, ঠিক আছে। তারপর হচ্ছে মাইক্রোমিটার হচ্ছে বলছে মাইক্রোমিটার অফ মোর অফ প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, মোর প্রিসিশন ইনস্ট্রুমেন্ট দেন অফ ভার্নিয়ার ক্যালিপারের তুলনায় আমাদের প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, ঠিক আছে। দ্য অ্যাকুরেসি অফ দ্য কাম দ্য ফাইন থ্রেড অফ দ্য স্ক্রু স্পেন্ডেল দি র্যাচেট দ্য প্রিভেন্টিং
এক্সট্রা ফোর্স অফ দ্য বিগেন দ্য অ্যাপ্লাইড, ঠিক আছে, আমরা র্যাচেটটাকে কী করে থাকি এক্সট্রা ফোর্স দিয়ে থাকি, এইটা হচ্ছে র্যাচেট স্টপ, ঠিক আছে, এই র্যাচেট স্টপ দিয়ে আমরা কী করে থাকি সেখানে এক্সট্রা ফোর্স দিই, ঠিক আছে। দি স্ক্রু অফ দ্য 0.5 মিলিমিটার, দি থিম্বেল অফ ডিভাইডেড অফ 50 ইকুয়াল ডিভিশন, ঠিক আছে, কমন অফ দ্য মাইক্রোমিটার অফ দ্য ওয়ার্কশপ। তো প্রথমে আউটসাইড মাইক্রোমিটার, ইনসাইড মাইক্রোমিটার। ইনসাইড মাইক্রোমিটার থাকেন ইন্টারনাল ডাইমেনশান ইউজ করে, আর এক্সটার্নাল ডাইমেনশানের ক্ষেত্রে আউটসাইড মাইক্রোমিটার ইউজ করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে ডেপথ মাইক্রোমিটার। ডেপথ মাইক্রোমিটার আমরা মেনলি আমাদের ডেপথ অফ হোল, মানে তোমার কতটা একটা হোল আছে সেই হোলটাকে আমরা চেক করে থাকি ডেপথ মাইক্রোমিটার দিয়ে, ঠিক আছে। ডেপথ মাইক্রোমিটার যেটা ডিফারেন্ট লেন্থ হুইচ ইজ দ্য ইন্টারচেঞ্জ অফ দ্য ডেপথ ফিগার অফ দ্য মেজারিং অ্যাঙ্গেল, ঠিক আছে। অ্যাঙ্গুলার ইঞ্জিনিয়ারিং প্রোটেক্টার, ইঞ্জিনিয়ারিং প্রোটেক্টারের মাধ্যমে চেকিং দ্য অ্যাঙ্গেল, মানে এই ইঞ্জিনিয়ারিং প্রোটেক্টারের মাধ্যমে আমরা কী করে থাকি, প্রোটেক্টারের মাধ্যমে আমরা মেনলি চেকিং দ্য ডিল হেড অ্যাঙ্গেল, কাটিং টুল, তারপর ইভেন অফ দ্য অ্যাঙ্গেল অফ কম্পোনেন্ট অফ পার্টস, মানে এইটা অ্যাঙ্গেল চেক করবার জন্য মেনলি আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে কম্বিনেশান সেট, এটার তো টপিকটা আমি একটা বানিয়েছি তো তাও বলে দিচ্ছি এখানে। দেখো এখানে 3টে হেড থাকে, একটা হচ্ছে স্টিল রুল বা স্কেল যেটাকে বলে, ইঞ্জিনিয়ারিং স্কোয়ার থাকে যেটাকে বলে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে আমাদের প্রোটেক্টার হেড, আর এটা হচ্ছে স্কোয়ার হেড, আর এটা হচ্ছে সেন্টার হেড, ঠিক আছে। কম্বিনেশান সেট অফ দ্য কম্বিনেশান ফাংশন অফ দ্য প্রোটেক্টার ইঞ্জিনিয়ারিং স্কোয়ার অ্যান্ড দ্য সেন্টার স্টিল রুল, সেন্টার ফাউন্ডার, লেভেল স্ক্রু, ঠিক আছে, অ্যান্ড স্কাইবার, ঠিক আছে। তো এই 3টে জিনিস থাকে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের হচ্ছে ডায়াল টেস্ট ইন্ডিকেটার, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডায়াল টেস্ট ইন্ডিকেটারটা কেমন দেখতে হয়, এরম দেখতে হয়, ঠিক আছে। তো দি প্রিন্সিপাল অফ দ্য ডায়াল টেস্ট ইন্ডিকেটার অফ দ্য ইজ দ্যাট অফ দ্য মেকানিক্যাল মুভমেন্ট, দি স্টাইলস অফ ম্যাগনিটিউড অফ দ্য রোটারি পয়েন্টার অফ দি অ্যাকুরেসি অফ দ্য ইন্ডিকেটার 0.001 মিলিমিটার, ইউজফুলি দ্য অফ মেশিন, ঠিক আছে। মেশিনে আমরা যেটা ব্যবহার করে থাকি ডায়াল টেস্ট ইন্ডিকেটারের যে অ্যাকুরেসি আছে সেটা হচ্ছে 0.001 মিলিমিটার, 0.001 মিলিমিটার, ঠিক আছে, যেটাকে 1 মাইক্রন আমরা ধরতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে মার্কিং আউট, ঠিক আছে। প্রথমে আছে স্কাইবারে আমরা যেমন মেনলি তোমাদের খাতা কলম নিয়ে ছোটোবেলায় যেমন তোমরা লাইন টানতে খাতা কলমের, বা তোমরা ড্রয়িং ফয়িং করতে গেলে তোমাদের যে পেন্সিল ইউজ করো, তো আমরা সেগুলোর ক্ষেত্রে তো আমরা আমাদের ওয়ার্ক পিসের উপর আমরা পেন্সিল ঠেকিয়ে বা আমরা মার্কিং করতে পারবো না, তো তার ক্ষেত্রে আমরা স্কাইবার ইউজ করে থাকি, ঠিক আছে। স্কাইবার হচ্ছে স্কাইবার অফ দ্য ইউজ ফর দ্য স্কেচিং অন দ্য 1 to 1 ওয়ার্ক পিস, ঠিক আছে। ওয়ার্ক পিসের মধ্যে আমরা স্কেচিং করে থাকি, মানে লাইন টেনে থাকি, ঠিক আছে। ইট ইজ দ্য ইউজ ফর মেড অফ দ্য হার্ডনেস স্টিল দিয়ে তৈরি হয় স্কাইবার। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্কোয়ার, বা যেটাকে আমরা ট্রাই স্কোয়ার বলে থাকি, এখানে ইঞ্জিনিয়ারিং স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মেনলি যারা রাজমিস্ত্রি বলো বা তোমাদের ওয়েল্ডিং বলো, এই সমস্ত এই যে ইঞ্জিনিয়ারিং স্কোয়ার আমরা ব্যবহার করে থাকি, বা কার্পেন্টার শপেও আমরা এটা ইঞ্জিনিয়ারিং স্কোয়ার ব্যবহার করে থাকি। ইঞ্জিনিয়ারিং স্কোয়ার অফ মেড অফ দ্য হার্ডনেস টুল স্টিল অফ দ্য ইট ইজ দ্য মেশিন চেকিং দ্য স্ট্রেটনেস অ্যান্ড দ্য স্কোয়ারনেস দ্য ওয়ার্ক পিস, মানে কোনো একটা ওয়ার্ক পিসের আমরা কী করে থাকি স্ট্রেটনেস এরকম চেক করে থাকি, আবার ফ্ল্যাটনেস চেক করে থাকি, ঠিক আছে। স্ট্রেটনেস আর এবং স্কোয়ারনেস চেক করে থাকি পারপেন্ডিকুলার লাইন অন দ্য 1 to ওয়ার্ক পিস, মানে ওয়ার্ক পিসটা যাতে পারপেন্ডিকুলার আছে কিনা সেটা চেক করবার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং স্কোয়ার ইউজ করে থাকি। তারপরে হচ্ছে আমাদের স্প্রিং ডিভাইডার তো তোমরা দেখেছো, এরম দেখতে হয়, তোমাদের ওয়ার্কশপে দেখবে এরম আছে স্প্রিং ডিভাইডার, আর মেড অফ হার্ডনেস স্টিল, এটা হার্ডনেস স্টিলতে তৈরি হয়। দি লেগ অফ ইউজড ফর দ্য, যে লেগটা আমরা যে ইউজ করে থাকি সেটা হচ্ছে সার্কেল, মানে কোনো একটা সার্কেল, সেমি সার্কেল বা সার্কেলকে আমরা স্প্রিং ডিভাইডারতে পাঁচ হচ্ছে পাঞ্চ হচ্ছে আমাদের 3 ধরনের, একটা হচ্ছে সেন্টার পাঞ্চ, আর একটা হচ্ছে ডট পাঞ্চ, আর একটা হচ্ছে প্রিক পাঞ্চ, ঠিক আছে। এটা কি করা হয়, এই পাঞ্চের মাধ্যমে আমাদের মার্কিংয়ের ক্ষেত্রে মেনলি ইউজ করে থাকি। বোথ অফ পাঞ্চ অফ মেড অফ হার্ডনেস স্টিল, ঠিক আছে। সারফেস প্লেট মেনলি আমরা এর উপরে আমরা অ্যাঙ্গেল প্লেট রাখি, অ্যাঙ্গেল প্লেটকে জবকে কী করে সাপোর্ট করে থাকি। সারফেস প্লেট আর ইজ দ্য মেড অফ ম্যানুয়াল কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, অ্যান্ড দ্য হাই ডিগ্রি অ্যান্ড ফ্ল্যাটনেস, মানে এটা হাই ডিগ্রি এবং ফ্ল্যাটনেস
যে ফ্ল্যাটনেস যেটা আছে হাই ডিগ্রি, স্ক্যাপ অফ ফ্ল্যাটনেসটা হচ্ছে আমাদের হাই ডিগ্রিতে করা থাকে, ঠিক আছে। মেজারিংস অফ দ্য ইজ কল্ড অফ দ্য সারফেস টেবিল, ঠিক আছে। তো এটা হচ্ছে দিস ইজ কল্ড অফ দ্য সারফেস প্লেট, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাঙ্গেল প্লেট। অ্যাঙ্গেল প্লেট দেখতে কেমন হয়? অ্যাঙ্গেল প্লেট হচ্ছে এরকম দেখতে হয়। দি অ্যাঙ্গেল প্লেট আর দ্য ইউজ ফর দ্য সাপোর্টিং দ্য সেটিং দ্য ওয়ার্ক সেটিং আপ দ্য ওয়ার্ক ভার্টিক্যাল। মানে এই আমাদের যে অ্যাঙ্গেল প্লেটটা এখানে থাকে তার উপরে আমাদের সারফেস প্লেটটাকে সাপোর্টিংলিভাবে ওয়ার্কের ক্ষেত্রে এখানে আমাদের অ্যারাউন্ডলিভাবে এখানে জবটাকে ঠেকিয়ে, বলতে গেলে এই দিকে করা হয় না, এই দিকে নট, এই দিকে ঠেকিয়ে আমাদের জবটাকে এর উপরে অ্যাঙ্গেল প্লেট রাখা হয়, রেখে আমরা 90 ডিগ্রি আছে কিনা সেটা চেক করার জন্য হাই ডিগ্রি অ্যাকুরেসি মানে লোকেট করা হয়, ঠিক আছে। ইট ইজ দ্য মেড অফ কাস্ট আয়রন দিয়ে তৈরি হয় এর সম্পূর্ণ জিনিসটা, ঠিক আছে। ভি ব্লক মেনলি আমরা কিসে ইউজ করে থাকি? ভি ব্লক আর ইউজ ফর দ্য কাপেল অফ মেড অফ কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, আর স্টিল দিয়ে তৈরি হয়, কেস হার্ডেনিং দিয়ে তৈরি হয়, ঠিক আছে। ইট ইজ জেনারেল অফ ইউজ ফর দ্য হোল্ডিং দ্য সার্কেল ওয়ার্ক পিস অফ দ্য মার্কিং অর মেশিনিং, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেনলি আমাদের মার্কিং এর ক্ষেত্রে, মানে কোনো হোল্ডিং সার্কেল, মানে কোনো একটা সার্কেল জব আছে সেটাকে ধরবার জন্য আমরা মেনলি ইউজ করে থাকি, জেনারেলি ইউজ করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে ভাইস তোমরা দেখেছো তোমাদের ওয়ার্কশপে, তোমাদের ফার্স্ট ইয়ারে যারা পলিটেকনিক করছো তারাও অবশ্যই জানবে, আর যারা আইটিআই করছো, যারা 2 বছর আইটিআই করছো বা 1 বছর আইটিআই করছো, তারা ভাইসের সাথে অবশ্যই কাজ করেছো। এই ভাইস কাজ করবে। এই বেঞ্চ ভাইস আর দ্য ইউজ অফ দ্য ডিভাইস, মানে বেঞ্চ ভাইস হচ্ছে একটা ডিভাইস বা যন্ত্র বা যান্ত্রিক যেটাকে বলে ফর দ্য হোল্ডিং দ্য ওয়ার্ক পিস, মানে এই কী করে, এর যে এটা হচ্ছে হ্যান্ডেল, এটাকে ফিক্স জ বলে, এটাকে মুভেবল জ বলে, আর এটাকে বলা হচ্ছে ফিক্স জ, আর এটাকে বেস বলে, ঠিক আছে। আর এর ভিতরে একটা স্পেন্ডেল আছে, আর একটা আছে কি বলে ভাইস ক্ল্যাম্প বলছে মেড আর কপার, ভাইস আর ইজ মেড অফ কাস্ট আয়রন, মানে বডিটা হচ্ছে কাস্ট আয়রন দিয়ে, দুটো হচ্ছে হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হয়। তো তোমাদের ঘরে কোশ্চেন তোমাদের ইন্টারভিউতেও করতে পারে যে বলতেই পারে যে তোমাদের দি ভাইস jaw are made high carbon steel, okay, carbon steel, আর bench vice আর বডি মেড হচ্ছে কাস্ট আয়রন। ওটা দেখবে মারলেই তোমার ভেঙে যাবে, হাতুড়িতে তুমি দম করে মারো, তো তুমি হাতুড়িতে আঘাত করলে তুমি স্ট্যাকিং করো, তো তার ক্ষেত্রে তুমি ভাইস ক্ল্যাম্প যেটা আছে সেটা তৈরি হয় ইদে কপার ফিটেড ওভার দ্য ভাইস জয়ের মধ্যে আমরা ক্ল্যাম্পটাকে হোল্ডিং করে ফিটেড করে ড্যামেজ অফ দ্য ফিনিশিং সার্ভিস, মানে কোনো একটা ড্যামেজ ফিনিশিং সার্ভিসকে আমরা ফের পুনরায় সেটাকে তৈরি করবার জন্য আমরা ভাইস ক্ল্যাম্প ইউজ করে থাকি, ঠিক আছে। ডু নট দ্য ডাইরেক্ট দ্য ইম্প্যাক্ট অফ দ্য ভাইস বডি দ্য হ্যামার, বলছে কেয়ার অফ ভাইসকে কীভাবে আমরা যত্ন করবো, বলছে ডু নট দ্য ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ দ্য ভাইসের যে বডিটা আছে সেটা যাতে ইম্প্যাক্ট যাতে না পড়ে ডাইরেক্টভাবে বডি বাই দ্য হ্যামার, মানে হ্যামারের মাধ্যমে তোমরা সেই ভয়েসটার মধ্যে ইম্প্যাক্ট করতে পারবে না। লাইট অফ দ্য হ্যামার অফ দ্য ক্যান বি ডোন্ট দ্য অ্যানভিল অফ দ্য ভাইস, ঠিক আছে। টু অ্যাভয়েড the over the clamping the handle the vibe the should be of the tight of the hand only, ঠিক আছে। হাত দিয়ে তোমরা শুধুমাত্র টাইট করতে পারবে হ্যান্ডেলটা, আর ক্ল্যাম্পিং যেটা আছে সেটাকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে, এড়িয়ে থাকতে হবে। এবার হচ্ছে তোমাদের ফাইল, ঠিক আছে। ফাইল আর মোস্ট অফ ইম্পর্টেন্ট হ্যান্ড টুল মানে মোস্ট ইম্পর্টেন্ট রিমুভাল অফ মেটেরিয়াল, মানে মেটেরিয়াল আমরা এই যে ভাইসের মধ্যে আমরা যখন জবটাকে হোল্ড করে ওয়ার্কপিসটাকে হোল্ড করে কী করে থাকি, 3 ধরনের ফাইলিং করে থাকি। একটা হচ্ছে ড্র ফাইলিং, স্ট্রেট ফাইলিং, ক্রস ফাইলিং। তো ফাইল হার্ডনেস স্টিল অফ দ্য হাই কার্বন স্টিল অফ দ্য ফিটেড, দ্য ফাইল অফ দ্য ক্যাটাগরি লেন্থ শেপ, আর হচ্ছে গ্রেড,
আর হচ্ছে কাট, ঠিক আছে। তো লেন্থ হচ্ছে মেজারিং অফ ফ্রম দ্য শোল্ডার টু টিপ, আর শেপ হচ্ছে ক্রস সেকশনাল অফ প্রোফাইল, মানে ফাইলের যে ক্রস সেকশনাল আছে তার উপরে ভ্যারি করে শেপ। আর গ্রেড হচ্ছে স্পেসিফিক পিচ অফ দ্য টিথ, মানে ফাইলের যে টিথ আছে পিচ আছে, টিথের যে পিচ আছে তো সেটাকে গ্রেড বলে। আর লেন্থ হচ্ছে শোল্ডার অফ টিপ মেজার, মানে শোল্ডার থেকে শোল্ডার যে টিপ আছে সেটা ভ্যারি করে তার লেন্থ। আর কাট হচ্ছে আমাদের প্যাটার্ন অফ দ্য কাটিং এজ পোর্শনটাকে বলা হচ্ছে আমাদের। তো ফাইলের বিভিন্ন ধরনের পার্টস আছে, ঠিক আছে। এইটা হচ্ছে দেখো এখানে বিভিন্ন ধরনের শেপ অফ ফাইল। তো এটা হচ্ছে ফ্ল্যাট ফাইল, হ্যান্ড ফাইল, স্কোয়ার ফাইল, রাউন্ড ফাইল, হাফ রাউন্ড ফাইল, 3 স্কোয়ার ফাইল, এই যে সমস্তগুলো কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো ছোট্ট ছিল এটা একটা আপডেট বা একটা তোমাদের ইন্টারভিউ পারপাসে তোমাদের অবশ্যই এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ তোমাদের আইটিআই যারা করছো তাদের ইন্টারভিউতে এই কোশ্চেনগুলো কিন্তু আসবে, ঠিক আছে। এর সাথে তোমাদের 2-4টে আমি বলে দিচ্ছি, সেইগুলো তোমাদের আসতে পারে, ঠিক আছে। কেন আমি ইন্টারভিউ দিয়েছি বা ইন্টারভিউতে বসেছি, ঠিক আছে। তো তোমাদের যে লিমিট ফিট টলারেন্সের চ্যাপ্টারটা আছে, লিমিট ফিট টলারেন্সের যে চ্যাপ্টারটা আছে, আর হচ্ছে কাটিং টুল, ঠিক আছে, কাটিং টুল, মার্কিং টুল, ঠিক আছে, মেজারিং টুল, আর হচ্ছে তোমাদের ডিলের অ্যাঙ্গেল ধরতে পারে বা বলতে পারে লেদের পার্টসের নাম জিজ্ঞেস করতে পারে, লেদ, ঠিক আছে, লেদ কত ধরনের হয়, ঠিক আছে, টার্নেট লেদ, ক্যাপস্টন লেদ, ঠিক আছে। এই সমস্তগুলো মিলিং সম্পর্কে বলতে পারে, তোমাদের তো মিলিং নেই। তো যেগুলো তোমাদের আইটিআই বেসে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, লিমিট ফিট টলারেন্স, লিমিট বলতে কী বোঝো, ফিট বলতে কী বোঝো, ইন্টারচেঞ্জবিলিটি বলতে আমি বলে দিচ্ছি। ইন্টারচেঞ্জবিলিটি ধরো তোমার কোনো একটা লেদের পার্টস কোনো লেদের একটা পার্টস খারাপ হয়ে গেছে, সেই পার্টটাকে তুমি কী করবে, তুমি কি রেখে দেবে ওয়ার্কশপে, তুমি সেই জিনিসটা কি রেখে দেবে? তো তুমি সেই পার্টটাকে চেঞ্জ করবার জন্য তুমি সেই একটা সেম ধরো নাট বোল্ট একটা খারাপ হয়ে গেছে, তো সেই পার্টটাকে চেঞ্জ করবার জন্য পার্টসটাকে বা কোম্পানিটাকে চেঞ্জ করতে হবে তুমি বাজার থেকে। তো সেই সেম রকম পার্টস কিনে তুমি সেখানে কী করবে, আপডেট করবে। তো সেইটাই তোমাদের হচ্ছে ইন্টারচেঞ্জবিলিটি, ঠিক আছে। ইন্টারচেঞ্জবিলিটি অলওয়েজ ইজ তোমাদের যে ফিটারের বইটা আছে সেটাকে ফলো করো বা ফলো ইউর বুক, ঠিক আছে, ফলো ইউর বুক। তোমাদের যে কলেজ থেকে ক্যাম্পাস দেবে, তোমাদের যে কোম্পানি আসবে, এইসব কোশ্চেন কিন্তু অবশ্যই করে মাথায় রাখবে, ঠিক আছে, ক্যাম্পাসে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর বলতে গেলে পড়াশোনাটা চালিয়ে যাও। যারা সিআইটিএস করবে তারাও এই জিনিসটা দেখবে, ঠিক আছে। তোমরা যখন ট্রেডের ইনস্ট্রাক্টর হয়ে যাবে তো তোমরাও এগুলো তোমাদের জানা খুবই দরকার, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।